তো 20 নম্বর অঙ্ক শেষ হলো। এবার হচ্ছে আমরা 21 নম্বর করব। এখানে 21 নম্বর একটা সৃজনশীল দেওয়া আছে। তো এখানে প্রথমে আমরা ক নম্বরটা করব। এখানে আছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে ইউ ইকুয়াল x such that x belongs to n এবং x হচ্ছে বিজোড় সংখ্যা। তো এখানে যদি আমরা ইউ এর মান বের করি কি হবে? যেহেতু এখানে স্বাভাবিক সংখ্যা কিন্তু এক্স গুলা বিজোড় হতে হবে, তাহলে স্বাভাবিক সংখ্যা আমরা জানি 1 2 3 4। তো আমরা 2 4 এগুলা নিব না, যেহেতু জোড় সংখ্যা নেওয়া যাবে না, শুধু এক্স হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে একের পর বিজোড় সংখ্যা হচ্ছে 3, তারপর কত 5, এরপর 7 9 11 13 এরকম চলতেই থাকবে। তো এতগুলো নেওয়ার দরকার নাই, ডট ডট দেব। তো এটা হচ্ছে আমাদের ইউ এর মান। এরপর আমরা হচ্ছে দেওয়া আছে এটা লিখে নেই। তো এবং কি দেওয়া আছে? এবং a equal x such that x belongs to n। এখানে 2 less than equal x less than equal 7, 2 less than equal x less than equal 7। তো এটা a equal দেওয়া আছে। তো আমরা এই a এর মানটাই বের করবো, অর্থাৎ এটা সেট গঠন পদ্ধতিতে আছে, আমাদেরকে তালিকা পদ্ধতিতে বের করতে হবে। তো আমরা এখানে লিখবো যেহেতু সার্বিক ইউ এর একটি উপসেট এ, অর্থাৎ ইউ তো সার্বিক সেট, এর একটা উপসেট হচ্ছে এ। ইউ এর এখানে তিনটা উপসেট আছে, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে সি, অর্থাৎ ইউ হচ্ছে সার্বিক সেট, এ বি সি এর তিনটা হচ্ছে উপসেট। তো আমি এখানে এ নিয়ে কাজ করতেছি, তো আমি লিখলাম যেহেতু সার্বিক সেট ইউ এর একটি উপসেট এ, সুতরাং 2 থেকে 7 পর্যন্ত কি বিজোড় সংখ্যাগুলো হতে হবে, যেহেতু সার্বিক সেটে বিজোড় বলছে। 2 থেকে 7 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো হলো কি 3, 2 এর পর আছে 3 বিজোড়, 3 5 7। সুতরাং এ ইকুয়াল কি হবে? অতএব এ ইকুয়াল 3 5 7। অর্থাৎ আমাদের এখানে 2 থেকে 7 পর্যন্ত ন্যাচারাল নাম্বার নিতে বলেছিল, কিন্তু যেহেতু ইউ সেটে বিজোড় সংখ্যা বলে দিছে, সুতরাং 2 থেকে 7 পর্যন্ত যেগুলো বিজোড় সংখ্যা 3 5 7 সেগুলোই হচ্ছে এ এর মান। তো এরপর আমরা যদি খ নাম্বার করি, এখানে এ প্রাইম এবং সি বাদ বি এর মান নির্ণয় করতে বলছে। তো এ প্রাইম বলতে আমরা কি বুঝি? ইউ মাইনাস এ। তো আমরা ক নাম্বারই হচ্ছে এখানে ইউ এর মান বের করছি আর এ এর মানও বের করছি 3 5 7। তাহলে সরাসরি ইউ মাইনাস এ করা যাবে, ঠিক আছে? এ প্রাইম অর্থ ইউ মাইনাস এ। সি বাদ বি নির্ণয় করতে বলছে। তো সি আর বি এখানে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। তো সি আর বি কে তালিকা পদ্ধতিতে প্রথমে প্রকাশ করতে হবে, এরপর সি থেকে বি বিয়োগ করতে হবে। তো ঠিক আছে, এখানে প্রথমে আমরা এ প্রাইমের মান বের করি। তো খ নম্বরে
এখানে লিখবো আমরা ক হতে পাই ক হতে কি পাই, এর মান হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলো, ঠিক আছে, 1 3 5 7 9 এগুলো। এরপর ক নম্বরে আমরা আরো পাইছি এর মান, তো এই ইকুয়াল এখানে আমরা পাইছিলাম 3 5 7। অতএব এ প্রাইম ইকুয়াল কি হবে, ইউ বাদে অথবা মাইনাসে যে কোনো একটা লিখলেই হবে। তো এখানে ইউ এর মান হচ্ছে বিজোড় সংখ্যাগুলো 1 3 5 7 9 11 13। তো আমি 11 পর্যন্ত নিলাম। এরপর বিয়োগ এর মান তো আমরা পাইছি 3 5 7 3 5 7। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে কি কি থাকবে, 3 5 7 বাদ গেলে থাকবে 1 9 11, এরপর হচ্ছে ডট 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 অর্থাৎ আরও আছে। সুতরাং 3 5 7 এখানে বাদ গেল, বাকি থাকলো 1 9 11, এরপর 13 15 যা আছে সব আর কি ডট ডট দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে এ প্রাইমের মান, অর্থাৎ আমরা একটা অ্যান্সার পাইলাম। কিন্তু খ নম্বর শেষ হয়নি, খ নম্বর এরপর আমাদেরকে সি বাদ বি এর মান নির্ণয় করতে হবে। তো সি বাদ বি, তো সি আর বি এর মান তো আগে বের করে নিতে হবে। এখানে সেট গঠন পদ্ধতিতে আছে, আমাদেরকে প্রথমে তালিকা পদ্ধতিতে বের করে নিতে হবে। তো আমরা বের করি। আবার যদি প্রথমে সি এর মান বের করি, সি ইকুয়াল কি আছে, এখানে x such that x belongs to n এবং x such that x belongs to n এবং দেওয়া আছে x স্কোয়ার গ্রেটার দেন 5 এবং x কিউব লেস দেন 130। x স্কোয়ার গ্রেটার দেন 5 এবং x কিউব লেস দেন 130। তো ঠিক আছে, এটাকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো আমরা এরকম অঙ্ক কিন্তু 2.1 অনুশীলনীর প্রথম দিকে করছিলাম। তাহলে তো আমরা এখানে x যেহেতু ন্যাচারাল নাম্বার, আমরা 1 2 3 4কে x এর স্থানে বসায় তারপর শর্তগুলো মিলছে কিনা সেই অনুযায়ী আমরা সি এর মান বের করছিলাম। তো একই রকমভাবে আমরা x ইকুয়াল প্রথমে 1 ধরবো, এরপর 2 ধরার দরকার নাই, কারণ হচ্ছে 2 তো ইউ এর মধ্যে নাই, অর্থাৎ এখানে ইউ এর মধ্যে শুধু বিজোড় সংখ্যাগুলো আছে। সুতরাং আমরা x এর মান প্রথমে 1 ধরবো, এরপর 3, এরপর 5, এভাবে আমরা করতে থাকবো। এখন আমরা লিখবো এখানে x ইকুয়াল 1 হলে x স্কোয়ার ইকুয়াল 1 এর উপর স্কোয়ার ইকুয়াল 1। তো 1 কি এখানে 5 থেকে হচ্ছে বড় হয়েছে, 1 কিন্তু 5 থেকে বড় না, অর্থাৎ 1টা হচ্ছে 5 থেকে বড় হয়নি, অর্থাৎ শর্তের সাথে কিন্তু মেলেনি। তো এরপর আমরা লিখবো এবং এবার হচ্ছে কিউব করতে হবে, এখানে কিউব আছে, তাহলে x কিউব ইকুয়াল 1 এর উপর কিউব ইকুয়াল 1, 1 এর উপর কিউব করলে 1ই হয়। তো এটা কিন্তু 130-এর থেকে ছোটই আছে, অর্থাৎ 1 হচ্ছে 130 থেকে ছোট। একই রকমভাবে আমরা x ইকুয়াল 2 ধরার দরকার নাই, যেহেতু 2 আমাদের ইউ এর মধ্যে নাই। সুতরাং আমরা x ইকুয়াল বিজোড় সংখ্যা 3 ধরবো। 3 হলে x স্কোয়ার ইকুয়াল 3 এর উপর স্কোয়ার করলে কত হয়, 3 3 9। তো 9 কিন্তু আবার 5 থেকে বড়, তার মানে এটা শর্তের সাথে মিলছে। এবং x কিউব, তো x কত ধরছি আমরা, 3 ধরছি, তো 3 এর উপর কিউব করলে হয় 3 3 9, 3 লং 27। 27 130-এর থেকে ছোট, অর্থাৎ শর্তে এটা পুরাটাই মিলছে। ঠিক আছে, প্রথমটা কিন্তু একটা শর্তে মেলেনি, অর্থাৎ x স্কোয়ার শর্তে মেলেনি, সুতরাং x ইকুয়াল 1 কিন্তু এখানেই বাদ। যেটা সংখ্যা দুটা শর্তেই মিলছে
আমরা শুধু সেই সংখ্যাটাই গ্রহণযোগ্য হিসেবে এখানে নিব। ঠিক আছে, এরপর x ইকুয়াল 3 পরে কি বিজোড় সংখ্যা 5। 5 হলে x স্কোয়ার ইকুয়াল 5 এর উপর স্কোয়ার করলে হয় 5 5 25। তো 25 তো 5 থেকে বড় শর্তে মিলছে এবং x কিউব ইকুয়াল 5 এর উপর কিউব করলে হয় 5 5 25, 5 25 125। তো এটা হচ্ছে 130 থেকে ছোট, অর্থাৎ এটাও দুটো শর্তেই মিলল। এরপর আমরা x ইকুয়াল 5 এর পরে 6 নেওয়া যাবে না জোড় সংখ্যা, এরপর আমরা বিজোড় সংখ্যা 7 নেব। তো 7 হলে কি হবে, x স্কোয়ার ইকুয়াল 7 স্কোয়ার ইকুয়াল 7 7 49 49। তো 49 5 এর থেকে বড় এবং x কিউব ইকুয়াল 7 এর উপর কিউব করলে হবে 343। এখানে 343 কিন্তু 130 থেকে বড়, অর্থাৎ এখানে গ্রেটার দ্যান হওয়ার কথা। ঠিক আছে, তো এখানে নট লেস দ্যান হবে। সুতরাং আমাদের আর সামনে যাওয়ার কি দরকার নাই, যেহেতু আমাদের এখানে শর্তে মেলেনি, তার মানে 7 এর পরে 9 11 এগুলো যতগুলাই নেব সবগুলাই কি হবে 130 থেকে বড় হবে। আমাদের দরকার কি 130 থেকে ছোট মানগুলো দরকার, বুঝছো? এখানে বলে দিয়েছে শর্তে x কিউবটা 130 থেকে ছোট হবে, যেহেতু আমরা এরপর 7 এর পরে যত বড় যাব সবগুলো 130 থেকেই বড়ই হবে, শর্তে মিলবে না। ঠিক আছে, তাহলে আর সামনে যাওয়ার দরকার নাই। অর্থাৎ আমাদের এখানে গ্রহণযোগ্য মান কোনটা কোনটা হলো, এখানে x ইকুয়াল 7 x কিউবের শর্তে বাদ গেছে, আর x ইকুয়াল 1 x স্কোয়ারের শর্তে বাদ গেছে। তাহলে গ্রহণযোগ্য মান শুধুমাত্র x ইকুয়াল 3 আর x ইকুয়াল 5। সুতরাং c এর মান কি আসলো, অতএব c ইকুয়াল 3 আর 5। ঠিক আছে, 3 আর 5 হচ্ছে দুই শর্তেই মিলছে, 3, 5। তো আমাদের c এর মান বের হলো। এবার হচ্ছে আমরা b এর মানটা বের করি। তো b এর মান এখানে x such that x belongs to n এবং 3 less than x less than 6। আবার b ইকুয়াল দেওয়া আছে x such that x belongs to n এবং 3 less than x less than 6। তো এখানে 3 এর থেকে বড় আর 6 এর থেকে ছোট বিজোড় সংখ্যা মাঝখানে কি আছে, শুধুমাত্র 5 আছে। তো আমরা কথাটা কি লিখবো, 3 অপেক্ষা বড় এবং বড় এবং 6 অপেক্ষা ছোট। সিক্স অপেক্ষা ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যা হলো বিজোড় স্বাভাবিক সংখ্যা কি 5। সুতরাং b এর মান আমরা সরাসরি লিখে দিই, অতএব b ইকুয়াল হচ্ছে 5। তাহলে এখন আমরা c এর মান আর b এর মান দুটাই পেলাম। এখন আমরা সরাসরি লিখতে পারবো c বাদ b, অর্থাৎ প্রশ্নে যেটা আমাদের চেয়েছিল। তো প্রশ্নে চেয়েছিল c বাদ b। ঠিক আছে, তো আমরা লিখি অতএব c বাদ b ইকুয়াল কি হবে, c এর মান বসাই। c এর মান আমরা কি পেলাম একটু আগে, 3 আর 5, 3, 5 বাদ b এর মান হচ্ছে 5। তাহলে বিয়োগ করলে কি হবে, 3 5 থেকে 5 বাদ দিলে শুধু থাকবে 3টা থাকবে আর কি, 5টা তো বাদ চলে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। তো খ নম্বরে দুটো অ্যান্সার চেয়েছিল, একটা হলো a প্রাইম, তো a প্রাইমের মান তো আমরা আগেই বের করছি, এখানে হচ্ছে 1 9 11 ডট ডট ডট, আর হচ্ছে দ্বিতীয় অ্যান্সার c বাদ b হচ্ছে 3। তো আমাদের খ নম্বর শেষ। এবার হচ্ছে আমরা গ নম্বরটা করব।
তো গ নম্বরে এখানে কি বলছে, বি গুণ সি এবং পি অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করো। অর্থাৎ এখানেও কিন্তু মাঝখানে এবং আসছে, অর্থাৎ দুটো অ্যান্সার বের হবে, একটা বি গুণ সি এর মান আর একটা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন সি এর মান নির্ণয় করতে হবে। তো ঠিক আছে, প্রথমে আমরা বি গুণ সি এর মান বের করবো। এখানে আমরা সরাসরি অঙ্ক করতে পারবো, কারণ ক আর খতে আমরা কিন্তু এ বি সি সবগুলোর মানেই বের করছি। ঠিক আছে, তো এখানে মান বের করার আর ঝামেলা হবে না, আমরা সরাসরি গ নম্বর শুরু করি। তো ঠিক আছে, লিখি এখন গ নম্বর। আচ্ছা, তো আমরা গ নম্বরে প্রথমে লিখবো হচ্ছে ক খ হতে পাই, ক ও খ থেকে পাই। ক খ থেকে কি পাইছি আমরা, এ ইকুয়াল 357, এরপর বি ইকুয়াল পেয়েছিলাম আমরা শুধু 5, আর সি ইকুয়াল ছিল 3,5। তো এই তিনটা আমরা ক ও খ হতে পেয়েছিলাম। এখন আমরা বি গুণ সি এর মান নির্ণয় করব। ঠিক আছে, এই প্রশ্নে কিন্তু আমাদের বি গুণ সি এর মান প্রথমে বের করতে বলছে, যে এখানে বি গুণ সি এর মান বের করো। অতএব বি গুণ সি ইকুয়াল লেখা যাবে, বি এর মান হচ্ছে 5 গুণ সি এর মান 3,5। তো সেটের গুণের ক্ষেত্রে কি হয়, আমরা এরকম করছি, এরকম গুণ সিরিয়ালে করতে হয়, অর্থাৎ প্রথমে 5,3 এরপর 5,5। যদি আমরা আগে 3,5 লিখি তাহলে কিন্তু হবে না, অর্থাৎ সিরিয়াল মেনটেন করতে হবে এখানে। সুতরাং প্রথমে হবে 5,3, তাহলে 5 দিয়ে 3 হলো, এবার 5 দিয়ে 5,5 আমাদের বি গুণ সি এর মান বের হলো। সুতরাং আমাদের এইটা কিন্তু একটা অ্যান্সার। ঠিক আছে, দুটা মান বের করতে বলছে, আমরা একটা মান বের করলাম বি গুণ সি। এরপর আমাদের কি চেয়েছিল, আর একটা পি অফ এ ইন্টারসেকশন সি। ঠিক আছে, অর্থাৎ এ ইন্টারসেকশন সি বের করতে হবে প্রথমে, তারপর আমরা পাওয়ার সেট বের করব। তো অতএব এখানে প্রথমে আমরা এ ইন্টারসেকশন সি এর মানটা বের করি। এ এর মান হচ্ছে 357, ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 আর 5। তো ইন্টারসেকশন বা উল্টা ইউ অর্থ কি বোঝায়, এখানে শুধু কমন মান, অর্থাৎ শুধু মেলগুলা। তো মেল কি কি আছে, এখানে 3,5 আছে, এখানেও 3,5 আছে, 7 তো এইদিকে নাই, তাহলে 7 বাদ। সুতরাং ইন্টারসেকশনের মান হচ্ছে 3,5। ইন্টারসেকশন সি এর পাওয়ার সেট বের করতে হবে, অর্থাৎ পি অফ ইন্টারসেকশন সি। তাহলে পি অফ এ ইন্টারসেকশন সি এর মান কি হবে, এখানে 3,5কে আমরা কতভাবে আলাদা আলাদাভাবে ভাঙতে পারবো বা সেট তৈরি করতে পারবো। ঠিক আছে, তো প্রথমে আমরা পুরোটাকেই নেই, 3,5, অর্থাৎ আমি প্রথমে পুরোটাকেই নিলাম। এরপর তো ভাঙতে হবে। ঠিক আছে, এরপর একবার 3 নেই, একবার 5 নেই, একবার 3 নিলাম আর একবার 5 নিলাম। তো ঠিক আছে, আর কিভাবে ভাঙানো যাবে, তো আমরা পাওয়ার সেটের সূত্র অনুযায়ী দেখি কয়টা মান বের হওয়ার কথা। এখানে এখানে টু দি পাওয়ার এন, অর্থাৎ এন হচ্ছে উপাদান সংখ্যা। এখানে উপাদান সংখ্যা কয়টা আছে, একটা দুইটা, অর্থাৎ 3 আর 5, অর্থাৎ এন এর মান 2। তাহলে 2 এর উপর স্কোয়ার করলে কত হয়, 4। অর্থাৎ আমাদের পাওয়ার সেটের উপাদান সংখ্যা বের হবে 4টা, কিন্তু আমাদের বের হয়েছে কয়টা, 3টা বের হয়েছে, যে একটা দুইটা তিনটা। তাহলে আমাদের আরও একটা এখানে বাকি আছে। কি বাকি আছে, ফাঁকা সেট। অর্থাৎ এখানে আমাদের ফাঁকা সেট নিতে হবে। প্রত্যেকটা পাওয়ার সেটে কিন্তু আমাদের একটা করে ফাঁকা সেট থাকে। সুতরাং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদেরকে ভি অফ এ ইন্টারসেকশন সি এর মান বের করতে বলছিল, আমরা বের করছি। তো আমাদের গ নম্বরও শেষ হলো। এইখানে আমাদের 21 নম্বর সৃজনশীল শেষ হলো। এবার আমরা হচ্ছে 22 নম্বরটা করব। ঠিক আছে।